কোনো ইসলামিক রাজনৈতিক দলে যারা যোগ দেয় কর্মী হইয়া, প্রথমেই তাদের কাজ হলো তাকে একটা কোরআন হাতে ধরাই দেয়, কোরআন কোরআন পড়ো, তারপরে কোরআন বোঝো, এই তাফসির ধরাই যায়, যে তাফসির তাফসির পড়ায়, ইসলামের ইতিহাস পড়ায়, সাহাবীদের জীবনী পড়ায়, মনীষীদের জীবনী পড়ায়, তাদেরকে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাই দেয়। যেই লোকের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কি চাঁদাবাজি করতে পারে? সে কি মানুষ খুন করতে পারে? আপনাদের ইসলামিক দল হোক আর যে কোনো দল হোক, কর্মীদের চরিত্র গঠন করা শেখান। একজন কর্মী যদি চরিত্রবান হয়, মানুষের প্রতি যে তার দায়বদ্ধ থাকে, চরিত্র যদি থাকে, চরিত্র সবার আগে চরিত্র, তাইলে ওই নেতা কর্মী কখনো মানুষের ক্ষতি সাধন করতে পারে না। সেজন্য আপনারা যারা আপনাদের কর্মীদের নিয়োগ করেন, প্রথমে তার চরিত্রটাকে গঠন করার জন্য উদ্যোগ নেন, আর আপনি নিজেও চরিত্রবান হন। তাইলে দেখবেন এই চাঁদাবাজি, এই যে দেশের শৃঙ্খলা বিশৃঙ্খলা কিচ্ছু থাকবে না, সবাই শান্তিতে থাকতে পারবে। আমরা তো চাই মানুষের সেবা করতে, তাই না? আপনারা তো তাই চান। তা মানুষের সেবা করতে গিয়ে যদি মানুষের আরো অস্থিরতার ভিতরে ফেলে দেন, সেবাটা কারে করবেন? সেবা, আপনার সেবা দিতে গেলে তো মানুষে ভয় পাইবে, যে না না, এটা তো সেবা দিবেন, অন্য কিছু করবে। ভয় পর্যন্ত তাহলে নিয়েন না আপনাদের দলের নেতা কর্মীদেরকে, আপনারা নিজেরাও যাইয়েন না। এই জন্য সবশেষ যে কথাটা বলতে চাই আমি, বহিষ্কার কোনো সমাধান না। বহিষ্কার করে যুব সমাজটাকে বোঝা বানাইয়েন না। বহিষ্কার না করে ওদেরকে চরিত্র গঠন করে দেশের সম্পদ হিসাবে তৈরি করে দেন।